বিশেষ করে যদি কারোর সাথে লেনদেন থাকে। ওসিয়ত হচ্ছে দুই রকম। ওসিয়ত কাকে বলা হয়? ওসিয়ত কাকে বলা হয়? প্রথম ওসিয়তের সংজ্ঞা যে বলবেন হাত তুলেন, এলোমেলো ভাবে না। ওসিয়ত কাকে বলে? বাপ বা মা বা আমি আপনি ওসিয়ত করছি, হ্যাঁ, কাউকে, ছাত্রদেরকে অথবা ছেলে মেয়েকে অথবা স্ত্রীকে। ওসিয়ত মানে কি? একজন হাত তুলবেন না, হ্যাঁ না, হ্যাঁ একজন বললাম যে যেহেতু বলবেন হাত তুলবেন, হাত তুলে কথা বলতে হবে, হ্যাঁ, আগাম কিছু জানিয়ে রাখা, হ্যাঁ। আর কেউ? একটি শব্দ হচ্ছে ওসিয়ত, আরেকটি হচ্ছে নসিহত। বাংলায় দুটো ব্যবহার হয়। নসিহত মানে উপদেশ, নাসিহা থেকে, নাসিহাতুন, এটাকে আমরা কি বলি? নসিহত করা, জি, নসিহত। আবার আঞ্চলিক ভাষা অনেক যায় নসিহত, নসিহত করে দেয়, কিন্তু নসিহত, নাসিহা। তো নসিহত মানে তো উপদেশ, কিন্তু ওসিয়ত মানে কি? শাব্দিক অর্থ কি ওসিয়ত? বা শাব্দিক অর্থ না, আপনি সংজ্ঞায় বলেন ওসিয়ত কাকে বলে? নির্দেশনা। মৃত্যুর পরে, হ্যাঁ, সে নিজের জন্য করণীয় কিছু নির্দেশনা দিয়ে গেল। মৃত্যুর সাথে সম্পৃক্ত। ওসিয়তের সম্পর্ক হচ্ছে মৃত্যুর সাথে। ওসিয়তের সম্পর্ক এই নয় যে আপনি ছেলে মেয়েকে বা পরিবারকে বললেন যে যাও অমুক জায়গায় যাও, তোমার ওখানে যাও, ওখানে যাও, ওখান থেকে ঘুরে এসো, এটা ওসিয়ত না। এটা হচ্ছে কি? নির্দেশ। এটা হচ্ছে নির্দেশ। কিন্তু ওসিয়তের সম্পর্ক হচ্ছে মৃত্যুর পরের সময়ের জন্য, পরের সময়ের সাথে। সেটা কিভাবে? যে আমি মারা যাওয়ার পরে এই কাজগুলি করবে, আমি মারা যাওয়ার পরে এই কাজগুলি করবে আর এগুলি করবে না। সেটা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে বা দ্বীনের ক্ষেত্রে ধর্মীয় ওসিয়ত, দ্বীনি ওসিয়ত। দেখো আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু স্ত্রী ছেলে মেয়েকে বলছেন যে তোমরা, হ্যাঁ, তৌহিদ সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, শিরক বেদাত থেকে বেঁচে থাকবে, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, আর মানুষের সাথে উত্তম আচরণ করবে, আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করবে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, আল্লাহকে ভয় করে চলবে, কোনো হারাম রিজিক গ্রহণ করবে না। এগুলো হচ্ছে ধর্মীয় ওসিয়ত, ওসিয়া দ্বীনিয়া। এগুলো হচ্ছে ধর্মীয় ওসিয়ত। এই ধর্মীয় ওসিয়ত গিয়ে নসিহতের সাথে মিলে যায়, মানে নসিহত মানে উপদেশ, আর এগুলো হচ্ছে উপদেশ। আর আরেক ধরনের ওসিয়ত হচ্ছে, সেগুলো ধর্মীয় না, পার্থিব ওসিয়ত। পার্থিব ওসিয়ত মৃত্যুর সাথে সম্পর্ক বা মৃত্যুর পরের জীবনের সাথে সম্পর্ক, কিন্তু সেগুলির সম্পর্ক হচ্ছে পার্থিব বিষয়াদির সাথে। যেমন দেখো আমি অমুকের কাছে এত টাকা পাবো, অমুকের কাছে এত টাকা পাবো, অমুকের কাছে এই পাবো, অমুকের কাছে এই পাবো। সুতরাং সেগুলি তোমরা মনে রেখো অথবা লিখে রেখো। নিজেই লিখে দিলেন সবচাইতে ভালো, নিজেই লিখে বালিশের তলে রেখে দিলেন, বিছানায় রেখে দিলেন, হ্যাঁ, আপনার ডায়েরিতে রেখে দিলেন, লিখে রেখে দিলেন যে আমি এইসবের কাছে পাবো, পাওনা আছে, আর আমার কাছে পাবে অমুক অমুক অমুক, আমার কাছে পাবে, কেউ আমার কাছে পাবে। এই যে লেনদেন রয়েছে, এগুলি সম্পর্কে লিখে রাখা নিজেই সবচেয়ে ভালো। কারণ মৌখিক ওসিয়তের কোনো প্রমাণ থাকছে না। মৌখিক ওসিয়তে 9-6 হতে পারে, বলেছে 1000, হ্যাঁ, রিয়াল, আপনি 1000 টাকা ধরলেন, গোলমাল হইতে পারে না? গোলমাল হইতে পারে। সুতরাং লিখিত ওসিয়ত থাকবেই।